কলা দিয়েছি পিঠে তৈরি হবে, তাই বিচিগুলো ছাড়িয়ে নিই। ভিতরে অ্যাড করব চাউলের গুঁড়া আর হচ্ছে চিনি। এই চাউলের গুঁড়া অ্যাড করবো এখন। যে মাখিয়ে নেব, চাউলের গুঁড়া দিছি। বেটারটা সুন্দর করে তৈরি করব। এখন এর ভিতরে যদি দুধ দিতে পারতাম তাহলে আরও ভালো হতো, কিন্তু যেহেতু আমার দুধ নেই সেহেতু চিনি আর জল অ্যাড করব। দিলাম, আমার কলাও ভীষণ মিষ্টি। বেটারটা সুন্দর করে তৈরি করে নেব। বেটারটা এমনভাবে তৈরি করব যাতে এমনটা হয়, দিলে এমনটা হয়, তাহলে সে পিঠে অনেক সুন্দর ফুলবে, ফুলে একদম কচ্ছপে পিঠের মতো হয়ে যাবে। আমার পিঠায় এত ফুলে যে সে খেতে চায় না, বলে কি এত ফুলে কেন, এত ফুললে খাবো না। হ্যাঁ, ফোলা পিঠাই তো ভালো লাগে, যাদের ফোলে না তারাই বোঝে। আমি পিঠা তৈরি করি ফোলে তো এই জন্য খেতে যাও না, কিন্তু ওটা তো মজা করে বলে। এমনটা হবে। আরেকটা কথা বলি, স্বাদ মতো লবণ দিতে কিন্তু ভুলবেন না, হালকা একটু লবণ দিতেই হবে। তাহলে যদি না দিই তাহলে কিন্তু যে আমরা মিষ্টি অ্যাড করেছি ওই মিষ্টিটা বেশি অনুভব হবে না। যখনই আমরা হালকা একটু লবণ দিব তখন ওই মিষ্টিটা হচ্ছে আরও বেশি হবে। এই হলো লবণ, এই যে লবণটুকু দিয়ে দেবো। লবণ দিয়ে আর একটু মিশিয়ে নেব ভালো করে। পিঠাটা কিন্তু এমন হবে, এমন হবে। কি সুন্দর ফুলতেছে। কি সুন্দর হয়েছে। এখন কি সুন্দর ফুলে, একদম টক টক হয়ে ফেলবে। এই যে আমার সব পিঠা হয়ে গেছে। এই যে কেমন লাগলো অবশ্যই বলবেন। দেখুন প্রতিটা পিঠে তুলতুলে নরম, কি সুন্দর ফুলছে। বাই।